সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। সাব্বাস বাংলাদেশ, সীমান্ত কাঁপাতে তুরস্কের ড্রোন কিলার এখন বাংলাদেশ সেনার হাতে। তেঁতুলিয়ার আকাশে চাঁদ আধখানা দূরে, পাহাড়ের গায়ে কুয়াশা মিশে গেছে ধোঁয়ার রেখায়। সীমান্ত ঘেঁষা সেনাঘাটির ভেতর টহলরত এক জওয়ান হঠাৎ থমকে গেলেন। তার চোখে পড়ল এক অচেনা দৃশ্য। রাতের অন্ধকারে হালকা সবুজ আলো ঝলকাচ্ছে, যেন কেউ নতুন কোনো আগুন জ্বালিয়েছে। মুহূর্তেই বেজে উঠল ওয়্যারলেসের শব্দ। টেস্ট ফায়ার শুরু। হবিগঞ্জের দিকে তাকিয়ে থাকা সেনা কর্মকর্তারা জানতেন এ কোনো সাধারণ পরীক্ষা নয়। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে প্রথমবারের মতো মাঠে এসেছে তুরস্কের তৈরি এক অদ্ভুত শক্তিশালী মরণাস্ত্র, রেপকন RGS-40 রিভলভার গ্রেনেড লঞ্চার। চোখ ধাঁধানো প্রযুক্তি, হালকা ও প্রাণঘাতী। একটু পরেই নিস্তব্ধ রাত কেঁপে উঠল একের পর এক বিস্ফোরণে। আকাশের মাঝখানে জ্বলজ্বল করে ফুটে উঠল আগুনের বলয়। এমন দৃশ্য আগে দেখা যায়নি। যুদ্ধের নতুন ভাষা যেন মিশে গেল বাংলাদেশের রাতের আকাশে। ভারত বহু বছর ধরে নিয়েছিল দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী বাংলাদেশ তাদের প্রভাবলয়ের বাইরে কোনোদিন বেরোতে পারবে না। সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ, এমনকি নীতিতেও ঢাকা তাদের ছায়ায় থাকবে, এটাই ছিল দিল্লির ধারণা। কিন্তু গত এক বছরে সেই ধারণা ভেঙে গেছে বারবার। প্রথমে পাকিস্তান ও চীনের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ, তারপর তুরস্কের সঙ্গে একের পর এক প্রতিরক্ষা চুক্তি। সব মিলিয়ে বাংলাদেশ তৈরি করেছে এক নতুন সামরিক সমীকরণ। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক করণ ঠাকুর লিখেছেন, বাংলাদেশ এখন আমাদের সীমান্তে কৌশলগত চাপে ফেলছে। এটি আর সেই 2010 সালের ঢাকা নয়, আর সেই চাপের সবচেয়ে সাম্প্রতিক প্রতীক তুরস্কের রেপকন RGS-40। একটি অস্ত্র যা পদাতিক যুদ্ধের ধরনই বদলে দিতে পারে, এমনকি যাকে বলা হচ্ছে ড্রোন ক্যালার। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রেপকন ডিফেন্স 2018 সালে তৈরি করে এই গ্রেনেড লঞ্চারটি। নাম RDS-40 রিভলভিং ডেটোনেশন সিস্টেম। দেখতে ছোট, কিন্তু ভেতরে লুকিয়ে আছে আধুনিকতম প্রোগ্রামেবল টেকনোলজি। বাংলাদেশ সেনাবাহিনী এই অস্ত্রের প্রথম ব্যাচ হাতে পেয়েছে চলতি বছরের অক্টোবর মাসে। স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের প্রথম টেস্ট ফায়ার হয়, যেখানে 200 মিটার দূরে মাঝ আকাশে স্থাপন করা ড্রোন টার্গেটকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দেয় RDS-এর প্রোগ্রামেবল গ্রেনেড। টেস্ট শেষে সেনা কর্মকর্তারা রিপোর্ট লিখেছিলেন, অস্ত্রটির নির্ভুলতা, স্থায়িত্ব এবং গতি সবই প্রত্যাশার চেয়েও বেশি। এই টেস্ট সফল হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় এটি এখন ডিভিশন পর্যায়ে টেস্টে যাবে, অর্থাৎ খুব শীঘ্রই এটি দেখা যাবে সীমান্তের টহলরত পদাতিক ইউনিটের হাতে। RDS-40-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর প্রোগ্রামেবল এয়ার ব্রাস্ট মেকানিজম। এটি 40 মিলিমিটার আকারের একটি গ্রেনেড লঞ্চার, কিন্তু প্রচলিত লঞ্চারের মতো এটি শুধু সামনে গুলি ছড়ে না, এটি বাতাসে বিস্ফোরণ ঘটাতে পারে। সৈনিক তার হাতে থাকা ফায়ার কন্ট্রোল ডিভাইস দিয়ে নির্দিষ্ট করে দিতে পারেন গ্রেনেডটি কত দূরে গিয়ে ফাটবে, 50 মিটার, 200 মিটার বা একদম শত্রুর মাথার ওপরে। এটিকে বলে টাইম ফিউজ প্রোগ্রামিং। এই প্রযুক্তি এমনকি আড়ালে লুকিয়ে থাকা শত্রুকেও মেরে ফেলতে পারে। ধরা যাক শত্রু বাংকারের ভেতরে বা ভবনের আড়ালে আশ্রয় নিয়েছে। সৈনিক যদি দেয়ালের উচ্চতা অনুযায়ী দূরত্ব সেট করেন, গ্রেনেডটি দেয়ালের ওপরে গিয়ে ঠিক শত্রুর মাথার ওপরে বিস্ফোরিত হবে। বাংকারে থাকলেও কেউ বাঁচবে না। এই প্রোগ্রামেবল গ্রেনেডগুলোকে এক কথায় বলা হচ্ছে আকাশের পাদ। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি ড্রোন প্রতিরোধে কার্যকর। ভারত যেখানে সীমান্তে ড্রোন ব্যবহার করে নজরদারি চালায়, সেখানে এই লঞ্চার কয়েক সেকেন্ডে পুরো আকাশ পরিষ্কার করতে পারে। মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ার শক ওয়েভে ড্রোনের প্রোপেলার অকেজু হয়ে যায়, সেন্সর পুড়ে যায় আর মুহূর্তেই আকাশ থেকে পড়ে যায়। এই অস্ত্রের কার্যকারিতা বিশ্ব দেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের ট্রেঞ্চে থাকা অবস্থায় এই RDS-40 ব্যবহার করেছিল। সরাসরি লক্ষ্যে দেখা না গেলেও তারা প্রোগ্রাম করে গ্রেনেড পাঠিয়েছিল শত্রুর ওপরে। ফলাফল
ফলাফল ট্রেঞ্চের সব সৈনিক নিস্তব্ধ। এই অভিজ্ঞতা থেকেই তুরস্ক অস্ত্রটি আরও উন্নত করে। এবার বাংলাদেশ পেল সেই আপডেটেড সংস্করণ, যেখানে সংযোজন করা হয়েছে লো রিকয়েল সিস্টেম, অর্থাৎ গুলি করার সময় সৈনিকের হাতে ঝাঁকুনি কম, ফলে লক্ষ্যভেদ আরও নিখুঁত। ওজনে হালকা, ডিজাইনে এমন যে একজন সৈনিকই সহজে বহন করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষিত ইনফ্যান্ট্রি ইউনিটে এই অস্ত্র যুক্ত হওয়া মানে একটি ছোট্ট ইউনিটেও এখন একা পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করতে পারবে। বাংলাদেশের হাতে আগে থেকেই ছিল দক্ষিণ আফ্রিকার মিলকর SGL এবং সিঙ্গাপুরের SDKFT অটোমেটিক লঞ্চার, কিন্তু সেগুলো ছিল লাইন অফ সাইট নির্ভর, অর্থাৎ যা দেখা যায় সেটাই লক্ষ্য। এখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে এই পুরনো লঞ্চারগুলোতেও নতুন প্রোগ্রামেবল এয়ারব্রাস্ট গ্রেনেড ব্যবহার করা হবে। প্রতিটি লঞ্চারের সঙ্গে থাকবে নতুন ফায়ার কন্ট্রোল ডিভাইস, যা বাতাসের গতি, দূরত্ব, টার্গেটের উচ্চতা সব হিসাব করে দেবে। একজন সেনা কর্মকর্তা মন্তব্য করেন, এখন আমাদের সৈনিকের হাতে যে গ্রেনেড থাকবে তা কোনো সাধারণ অস্ত্র নয়, এটি চলমান কম্পিউটার। এত উন্নত সিস্টেম আগে দক্ষিণ এশিয়ায় কেবল তুরস্ক ও চীনের বাহিনীর কাছেই ছিল। এখন সেই তালিকায় যোগ হয়েছে বাংলাদেশ। ভারতের সামরিক পরিকল্পনাকারীরা জানেন, বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যে এক বড় পরিবর্তন, কারণ বাংলাদেশ এখন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের নিয়মিত অংশীদার। তুরস্কের রকেট স্থান থেকে রেপকন সব প্রতিষ্ঠানই এখন ঢাকার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ। এই সম্পর্ক শুধু অস্ত্রকে নয়, এটি প্রযুক্তি স্থানান্তরের সম্পর্ক। দিল্লির কৌশলবিদরা ইতোমধ্যেই উদ্বেগ জানিয়েছেন। ভারতীয় সামরিক বিশ্লেষক মঞ্জুনাথ প্রসাদ বলেছেন, বাংলাদেশ এখন এমন ধাপে পৌঁছেছে যেখানে তাদের থামানো সম্ভব নয়, কারণ সীমান্তে এখন যে সৈনিক দাঁড়িয়ে আছে তার হাতে শুধু রাইফেল নয়, আছে তুর্কি প্রযুক্তিতে তৈরি প্রোগ্রামেবল গ্রেনেড লঞ্চার, যা মুহূর্তেই শত্রুর আকাশ বা বাংকার উড়িয়ে দিতে পারে। এই পরিবর্তন ভারতের কাছে কেবল সামরিক নয়, এটি এক কূটনৈতিক সংকেত। বাংলাদেশ এখন আর একমুখী বন্ধুত্বে আবদ্ধ নয়। রাত 12টা, সীমান্তের ওপারে ভারতীয় ঘাঁটিতে টহলদার সেনারা কিছু শুনতে পাচ্ছে। দূর থেকে আসছে ক্ষীণ বিস্ফোরণের প্রতিধ্বনি। বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় আকাশে উঠছে ছোট ছোট আলো রেখা, যেন কেউ নিঃশব্দে আগুনের ফুলছুরি ছুটছে। ওগুলো আর কিছু নয়, RDS-4-এর টেস্ট ফায়ার। প্রতি বিস্ফোরণের সঙ্গে আকাশে জ্বলে উঠেছে একটি বার্তা, আমরা প্রস্তুত। ঢাকার সামরিক সদর দপ্তরে তখন এক কর্নেল বললেন তার সহকর্মীকে, তারা ভাবত আমরা ভয় পাই, এখন দেখবে আমরা ভয় দেখাই না, ভয় সৃষ্টি করি। বাইরে তখন বাতাসে মিশে যাচ্ছে গন্ধ, ভারতের আত্মবিশ্বাসের আর স্বাধীনতার। আকাশের দিকে তাকালে মনে হয় বাংলাদেশের সীমান্তে এক নতুন যুগের আলো ফুটছে, যেখানে বন্দুক নয়, প্রযুক্তি হবে শেষ কথা। আর এই রাতের নীরবতার ভেতর দিয়ে শোনা যাচ্ছে এক নিঃশব্দ প্রতিজ্ঞা, আমরা কারো ছাড়াই নয়, আমরা নিজের আগুনে আলো জ্বালাবো। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।